ওই সুয়েল জানোয়ারের বাচ্চা যেই রকম যে কাজটা করেছে ওর সাথে ঠিক ওই রকম সেম যেরকম করেছে ঠিক তার সাথে ওই রকম একটি বিচার তার প্রাপ্য। ওর পিছন দিয়ে বাঁশ দিয়ে তারপর ওর হাত পা কাটার দরকার। রামিসাকে যেভাবে গলা কেটেছে, যেভাবে হাত পা আলাদা করেছে, ঠিক ওকে ওইভাবে ওই রকম বিচার করতে হবে, তাহলে সঠিক বিচার হবে। তা না করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কী বলল যে আমরা এখন মধ্যযুগে নাই, আমরা এখন আধুনিক যুগে। আপনার আধুনিক আইন কি পেরেছে যখন ঘটার আগে রামিসাকে বাঁচাতে? যে আধুনিক আইন রামিসাকে বাঁচাতে পারলো না, সেই আধুনিক আইনের বিচারও আমাদের প্রয়োজন নেই। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনাকে বলতেছি, রামিসা যদি আজকে আপনার মেয়ে হতো, আপনার বোন হতো, আপনার কিছু হতো, তাহলে আপনি এগুলো বলতে পারতেন না। বিচার যে যেরকম অন্যায় করে ঠিক ওই রকমই তার শাস্তি হওয়া উচিত। একটি ঘটনা বলি, আমারই ছেলে, তো একদিন ও আপেল খাচ্ছে আর ওর সমবয়সী একটা ছেলে মানে ভাত খাচ্ছিল। তারপর ও কী করেছে, ও গিয়ে ওই ছেলেটার নাম হচ্ছে রাসেল, ওর প্লেটের ভাতের মধ্যে থুতু মেরেছিল। তো ওই ছেলে তারপর আমার কাছে এসে বিচার দিতেছে যে দেখেন আপনার ছেলে আমার ভাতের মধ্যে থুতু দিয়েছে। তারপর আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুমি কি থুতু দিয়েছ? ও কিছু বলে না, ও চুপ করেছিল, তার মানে ও থুতু দিয়েছে। তারপর আমি বললাম যে ও আপেল খাচ্ছিল, ওর আপেলটা আমি ওই ছেলে রাসেল যার নাম, ওকে দিলাম যে দাও তুমি এটার মধ্যে থুতু দাও। তারপর ও থুতু দিয়েছে। তারপর আমি যখন আমার ছেলেকে দিলাম যে নাও তুমি এখন এই আপেলটা খাও, তারপর সে খাইতো নাই, উল্টা আরও কান্না করতেছিল যে ও এটা খাবে না, এটাকে থুতু দিছে এই জন্য খাবে না। তারপর আমি তাকে বললাম যে দেখো তুমি তোমার আপেলের মধ্যে থুতু দেওয়ার কারণে তুমি খেতে পারতেছো না, তোমার ঘৃণা লাগতেছে, তাহলে তুমি যে ওর ভাতের মধ্যে থুতুটা দিয়েছো তাহলে ও কীভাবে খায়? তারপর থেকে এই ঘটনা ঘটেছে 6 থেকে 7 মাস। এখন এর ভিতরে আর ও আমার ছেলে আর কাউকে থুতু দেয় নাই। বিচার এরকম হওয়া উচিত। ওকে ও তখন ফিল করতে পেরেছে যখন যে আসলে থুতু দিলে কি হয়, কীরকম লাগে। তো যে জানোয়ার সোহেল রামিসার সাথে যেই কাজগুলো করেছে ওর সাথে ঠিক সেম কাজগুলো করা উচিত। ওর পিছন দিয়ে বাঁশ দিয়ে তারপরে ওর হাত পা গলা আলাদা করতে হবে রামিসাকে ঠিক যেভাবে করেছে, এবং এটা লাইভে। তাহলে একটা বিচার যদি ওইভাবে করা যায়, মধ্যযুগ, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনি বললেন না যে মধ্যযুগের আমরা নেই? মধ্যযুগই ভালো, মধ্যযুগের আইনই ভালো। ওই যে আইন দিয়ে মানুষ শান্তিতে থাকতে পারে। আপনার ওই আধুনিক যুগের আইন আমরা চাই না। আপনার আধুনিক যুগের আইন আমরা চাই না, যে আইন দিয়ে বিচার কার্যক্রম করা হয় না। আমাদের মধ্যযুগের আইনই ভালো, যে আইনে অন্তত বিচারটা হবে।